রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী শিক্ষা ব্যবস্থা বনাম আধুনিক তথাকথিত আধুনিক শিক্ষা ব্যবস্থার পার্থক্যটা কি? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ব্যবস্থা যদি আমরা অনুসরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে অনুসরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি আমরা ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে সামগ্রিক জীবনে বাস্তবায়ন করি, তাহলে ওমর, খাব্বাব, আবু বকর মতো রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক আমরা এই সমাজ পাবে। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে জলাঞ্জলি দিয়ে যদি তথাকথিত বুদ্ধিজীবী শিক্ষাবিদদের আমরা অনুসরণ করি, তাহলে তার পরিণাম কি হবে, জাতি সেখানে কাদেরকে পাবে, তার একটি তুলনামূলক বিষয় আমাদের সামনে মান্যবর প্রবন্ধকার উপস্থাপনা করেছে। সম্মানিত সুধী, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে যদি আমরা সেই তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত দার্শনিক, তথাকথিত শিক্ষাবিদ, তথাকথিত ব্যবসায়ীদের, তথাকথিত আইনজীবীদের কদম থেকে অনুসরণ করে কি পাবো? আমরা পাবো মানিকের মতো বিচারপতি। যে মানিক কি করেছেন এই দেশকে, এই দেশের আইনকে আমাদের ভুলে গেলে চলবে না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে যদি ব্যবসায়ী খুঁজি, আমরা পাবো দরবেশ বাবার মতো ব্যবসায়ী। জাতির আজকে এই অবস্থা। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে যদি আমরা তথাকথিত সেই শিক্ষাবিদকে খুঁজি, তার আদর্শ অনুসরণ করি, তাহলে আমরা পাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই ভিসি। আমি নামটা নিত লজ্জাবোধ করছি। তিনি গর্ব করে বলেছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার চেয়ে ঢাকা মহানগরী দক্ষিণের বা উত্তরের একটি যুবলীগের যদি সভাপতি হতে পারি, আমার জন্য সেটা আকাঙ্ক্ষিত। দুঃখ লাগে আমরা এমন এক লোকদেরকে নিয়ে, এমন এক লোকদেরকে আমরা এদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা বসিয়েছি। আমরা যদি সেই তথাকথিত লোকদেরকে যদি আমরা বিভিন্ন জায়গায় বসাই, এই সমস্ত আরো লোকদের অভাব হবে না। আমরা পাবো সেই ডাক্তারের মতো ডাক্তারকে, যে ডাক্তার আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহের মৃত্যুর জন্য 100% দায়ী। আমরা পাবো সেই ধরনের কুলাঙ্গার ইঞ্জিনিয়ারদের, যারা এই ধরনের স্থাপনা তৈরি করতে যে রডের পরিবর্তে বাদ দিত কুণ্ঠাবোধ করে না। আমরা পাবো সেই ধরনের সোনার ছেলেদের, তথাকথিত সোনার ছেলেদের, যারা দর্শনের 100টি সেঞ্চুরি করার পর গর্বে মিষ্টি বিতরণ করেছে। আমরা কি চাই এই সমস্ত লোক এই সমাজ আবার আসুক? আমরা কি চাই এদের দ্বারা এই সমাজ আরো নোংরামি হোক? যদি না চাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বক্সির জনতা, আমরা ফিরে আসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে, আদর্শের দিকে। আমরা যদি সুন্দর একটি সমাজ ব্যবস্থা চাই, আমরা যদি সুবাসিত একটি সমাজ ব্যবস্থা চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে পথ আমরা পেয়েছি, এই পথকে আরো মসৃণ করার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সমাজে কায়েমের মাধ্যমে এই সমাজ থেকে যাবতীয় বৈষম্যকে দূর করতে চাই। রাসূলের আদর্শ কায়েম করার মাধ্যমে এই সমাজ থেকে দূর করতে চাই এই সমস্ত দরবেশ, এই সমস্ত বিচারপতি, এই সমস্ত ব্যবসায়ী, এই সমস্ত তথাকথিত আলেম, যিনি না সেই পেশিয়াতে শাহবাগে এসে ওই সময়টাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলেছিলেন। আমরা তো ভাই সেই ধরনের মসজিদের খতিবদেরকে, যেই খতিব সাহেব, যে আলেম, তথাকথিত কুলাঙ্গার আলেম, তিনি ঘোষণা করছেন 15 আগস্টের আলোচনায়, 15 আগস্টের সেই মানে ঘটনা নাকি কারাবালার ঘটনা থেকেও বেশি বেদনাদায়ক। আমরা কি এই সমস্ত লোক আবার এই সমাজের রন্ধে বসে থাকে? আমরা কি চাই? আমাদের সময় এসেছে, আসুন আমরা এদেরকে সকল জায়গা থেকে দূর করে
আমরা সেখানে বসাই তাওহীদি বিশ্বাসী, তাহলেই সমাজে শান্তি আসবে। আসুন আমরা এইভাবে নিজেকে তৈরি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা